2024 সাল ছিল পৃথিবীর ইতিহাসের সবচেয়ে উষ্ণতম বছর। বিশ্ব আবহাওয়া সংস্থার পর মার্কিন মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসা বিষয়টি নিশ্চিত করেছে। জলবায়ু পরিবর্তন বিষয়ক সংস্থা C3S এর তথ্যানুযায়ী গত বছর গ্রহটির তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে 1.5 ডিগ্রি সেলসিয়াসেরও বেশি, যে কারণে বন্যা, খরা কিংবা তীব্র দাবদাহে নজিরবিহীন ভোগান্তি হতে পারে পৃথিবীবাসীর। জলবায়ু পরিবর্তন, পরিবেশগত বিপর্যয়, বায়ু দূষণ সহ নানা কারণেই বিপর্যস্ত ছিল গত বছর। তবে এর মধ্যে সবচেয়ে আলোচিত যে বিষয়টি ছিল তা হলো এল নিনোর প্রভাব। নাসা এবং বিশ্ব আবহাওয়া সংস্থা বলছে এল নিনোর প্রভাবে 2024 ছিল সবচেয়ে উষ্ণ বছর। জলবায়ু পরিবর্তন বিষয়ক সংস্থা C3S বলেছে 1850 থেকে 1900 সাল কিংবা শিল্পপূর্ব যুগের তুলনায় গত বছর পৃথিবীর গড় তাপমাত্রা ছিল 1.6 ডিগ্রি সেলসিয়াস বেশি। অর্থাৎ জলবায়ু পরিবর্তনের কারণে এমনভাবে বৈশ্বিক তাপমাত্রা বেড়েছে যা বর্তমান যুগের মানুষ আগে কখনো অনুভব করেনি। বিশ্ব আবহাওয়া সংস্থার যুগ্ম মহাসচিব কো ব্যারেট বলেন, বিশ্ব আবহাওয়া সংস্থা নিশ্চিত করছে যে রেকর্ড করা বছরগুলোর মধ্যে 2024 সবচেয়ে উষ্ণ বছর। প্রাক শিল্প বছরের চেয়েও 1.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেশি দেখা গেছে বছরটিতে। গত 10 বছরের প্রতিটি ছিল উষ্ণতম বছর। শুধু তাই নয়, সমুদ্রের তাপমাত্রাও রেকর্ড পরিমাণ বেড়েছে। জলবায়ু সংস্থাগুলোর গবেষণা অনুযায়ী বিদায়ী বছরে প্রত্যেক মাসই আগের যে কোনো সময়ের তুলনায় সর্বোচ্চ উষ্ণ কিংবা দ্বিতীয় সর্বোচ্চ উষ্ণ ছিল। এমন পরিস্থিতিতে চলতে থাকলে ভয়াবহ দুর্যোগে পড়বে বিশ্ববাসী, সংখ্যা মহাকাশ গবেষণা সংস্থা নাসার বিজ্ঞানী ডক্টর ক্যাথরিন ক্যালভিন বলেন, বর্ধিত তাপমাত্রার প্রভাব সারা বিশ্বেই অনুভূত হচ্ছে। আপনি কোথায় বাস করছেন তার উপর নির্ভর করে প্রভাব পড়ছে। উপকূলীয় এলাকাগুলোতে সমুদ্রের স্তর বৃদ্ধি পাচ্ছে, যা জলোচ্ছ্বাস কিংবা বন্যা পরিস্থিতির সৃষ্টি করছে। কিছু কিছু জায়গায় তীব্র তাপদাহের ঘটনা ঘটছে। পানিচক্রেও পরিবর্তন এসেছে জানিয়ে তিনি বলেন, এজন্যই কোথাও অতিরিক্ত বৃষ্টিপাত হচ্ছে না, আবার কোথাও একদম বৃষ্টি নেই। ভবিষ্যতে এই প্রভাবগুলো আরও বাড়বে। সাধারণত বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির জন্য গ্রিনহাউস গ্যাসের নিঃসরণকেই সবচেয়ে বেশি দায়ী করা হয়, যে তালিকার শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র, চীনের মতো পরাশক্তিগুলো। গত বছর কার্বন নিঃসরণের মাত্রা যুক্তরাষ্ট্র 6% কমালেও বেড়েছে বেইজিংয়ের। জুবাইর জারির, heavenTV.press।